আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাচ্চাদের সবচেয়ে পছন্দের একটি খাবার হচ্ছে প্যানকেক। আর এটা আজকে আমি তৈরি করব মাত্র একটি ডিম দিয়ে। সবচেয়ে সহজ সিম্পল একটি রেসিপি শেয়ার করছি। আশা করছি বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তা ঝটপট করে তৈরি করে দিতে পারবেন সেই সহজ সিম্পল রেসিপি। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটি ডিম। এখানে আমি একটি ডিম দিয়ে প্যানকেকগুলো তৈরি করছি। চাইলে আপনারা আরও বেশি করে এটা বানিয়ে নিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এর সাথে আমি দিয়ে দিব এখানে আধা কাপ পরিমাণ তেল। প্যানকেক বা কেক যেভাবে তৈরি করেন ঠিক একই পদ্ধতি কিন্তু এই কেকগুলো তৈরি করে নেওয়া যায় খুবই সহজ সিম্পলভাবে। সামান্য একটু লবণ দিয়ে দিব। মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপর আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি মিক্স করে নেব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে দেখা যাবে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। তো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ এভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দিয়ে এখন ভালো করে আবারও কিছুক্ষণ এভাবে মিক্স করে নিব যেন সব কিছু একসাথে ভালো করে মিক্স হয়ে যায়। এরপর আমি একটি চালনির সাহায্যে এখানে আমি আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দা বা আটা দিয়ে কিন্তু এটা করতে পারেন। তো ময়দাটা দেওয়ার পর এভাবে চেলে নিলে দেখা যাবে যে মিশ্রণটা খুব সহজে করা যাবে, কোনো দানাদার লামসও থাকবে না। তো প্রথমে আমি অর্ধেকটা ময়দা দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে প্রথমে একটু মিক্স করে নিচ্ছি। এরপর বাকি অর্ধেক যে ময়দা আছে সেটাও কিন্তু এভাবে চেলে আমি দিয়ে দিব। সবচেয়ে সহজ সিম্পল একটি নাস্তা রেসিপি শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। চাইলে কিন্তু ঝটপট যে কোনো সময় বাচ্চাদের এটা বানিয়ে দিতে পারেন। আর এটা ছোট বড় সবারই কিন্তু খুব পছন্দ। এ তো ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন এটার ঘনত্বটাতে কত সুন্দর হয়েছে। কিছুক্ষণ এভাবে ভালো করে বিট করে নিব। আর এটা কিন্তু কেক আর এটা মিশ্রণ কিন্তু একই রকম। কেকে শুধু বেকিং পাউডার সোডা দিতে হয়, এটার মধ্যে না দিলেও কিন্তু চলে। তো আমি এরকম একটি চামচের সাহায্যে কিন্তু এটাকে আমি বানিয়ে নিব। এটা দেখুন এভাবে এক চামচ করে আমি প্যানকেকগুলো সমানভাবে হবে এভাবে দিলে মেপে দিলে। তো এখন আমি একটি ফ্রাই প্যান এভাবে দিয়ে দিচ্ছি। এখানে কোনো তেল ব্রাশ করার প্রয়োজন নেই, এভাবে দিলেই কিন্তু খুব সহজে উঠে যাবে। এখন উল্টিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। সবচেয়ে সহজ সিম্পল একটি নাস্তা রেসিপি শেয়ার করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এরকম মজার মজার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। সবচেয়ে সহজ সিম্পল রেসিপি আমি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে কাজে লাগে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এরপর আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। এই তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।